দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে খাবার সরবরাহ বন্ধ করে দিচ্ছে, অথচ ঢাকা শহরে মানুষ দিব্যি আরামে ঘুমাচ্ছেন। 90-এর আগে এগুলি আমরা চিন্তাও করতে পারতাম না। বেগম খালেদা জিয়াকে শুধুমাত্র হোটেল পূর্বাণী থেকে গ্রেফতার করা হয়েছে, এই খবরটি যখন ভয়েস অফ আমেরিকা এবং বিবিসি প্রচার করেছিল, সারা বাংলাদেশে দাও দাও করে আগুন জ্বলে উঠেছিল। শুধু ঢাকা শহরে কয়েক হাজার যানবাহন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে। কিন্তু আজকে সেই সমস্ত কমিটেড কর্মীদের অভাব আছে। কেননা আমাদেরও আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনা না করলে ভবিষ্যৎ উজ্জ্বল হয় না। আমরা থেকে থেকে শিখেছি, আমাদের নেতৃত্ব আজকে উপলব্ধি করতে পারছেন যে প্রকৃত কর্মীদেরকে অবহেলা করলে দলের যা অবস্থা হয় তাই হচ্ছে আজকে যেভাবে। কিন্তু দেখেন 1-11-এর সময় সবাই বলেছিল বিএনপি শেষ হয়ে যাবে, কিন্তু আমরা বিশ্বাস করতাম যে বিএনপিকে যারা বাঁচিয়ে রাখবে তারা হচ্ছে তৃণমূল। আজকেও দেখেন আন্দোলন সংগ্রামে যারা বিএনপির মুখটাকে আজকে রক্ষা করছে রাজপথে, তারাও কিন্তু এই তৃণমূল। বড় বড় নাম করা না তারা কিন্তু আজকে অনেকেই বেগম খালেদা জিয়ার আশেপাশে যাচ্ছেন না। কিন্তু যদি আন্দোলন সফল হয়, যদি বিএনপি ক্ষমতায় যায়, ওনাদের গাড়িতেই পতাকা উড়বে। তৃণমূলের যারা কর্মী তারা আন্দোলন করবে, সংগ্রাম করবে, জীবন দিবে, মামলা হামলার শিকার হবে, কিন্তু তারপরও তাদের কিন্তু কোনো অভিযোগ নেই। আমাদেরকে এই তৃণমূলের কর্মীদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তাদেরকে ভালোবাসা দিতে হবে, পাশাপাশি পৃষ্ঠপোষকতা দিতে হবে। এখনকার যে সময়, সেই সময়টি হচ্ছে পৃষ্ঠপোষকতা দেওয়া। আমরা হয়তো খুব বেশি কিছু করবো না, করতে পারবো না, কিন্তু এই জিনিসটা করতে পারবো। আমরা যারা প্রবাসী আছি প্রত্যেকে কিন্তু আমরা কোনো না কোনো এলাকা থেকে এসেছি, কোনো না কোনো ইউনিয়ন থেকে এসেছি, কোনো না কোনো গ্রাম থেকে এসেছি। সেই গ্রামের, সেই ইউনিয়নের, সেই থানার যারা আজকে রাজপথে লড়াই করছে, যারা আজকে জীবন বাজি রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে